চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া যাওয়ার পথে মানে আসার উদ্দেশ্যের সময় আর কি আমি কীভাবে এলাম বা কীভাবে ট্রেনের মধ্যে সময়টা পাস করলাম, কি খেলাম, কীভাবে আপনার সিটে কত নাম্বার সিটে পড়লো সবই দেখতে পাবেন। এখন আমি আছি চেন্নাই থেকে আমি ট্রেনে উঠবো। তো আমি ভেলোর গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। তো এই জন্যই আমি লেখরা ট্রেনে কোনো উপভোগ করছি। যখন আমার ট্রেন বেশি সময় নেই, চলে আসবে। আমি এখন ট্রেনে অলরেডি উঠে গেছি। আপনাদের হয়তো বা ট্রেনটা দেখাতে পারিনি, প্রচুর পরিমাণ ভিড় ছিল, যার কারণে আপনাদের ট্রেনটা দেখাতে পারিনি। তো আমাদের ট্রেনের কথা ছিল আপনার রাত 8টার দিকে, সেই ট্রেন আমার আসে রাত 11টায়, মানে 3 ঘন্টা লেট। তাই আপনাদের ট্রেনটা দেখাতে পারিনি। আমার দেখতে দেখুন ছিল মানে আমার যে বগি ছিল 3 টায়ারে, তো সেক্ষেত্রে আমাকে 2 টায়ারে আমাকে সিট করে দিয়েছে। সেক্ষেত্রে আমার ভালোই হয়েছে। তবে আমার পড়েছিল সিঙ্গেল লোয়ার বেডটা, আমার অনেক সুবিধা হয়েছে। কারণ আমার যেহেতু পায়ের সমস্যা, যা আপার বা মিডলে দিলে আমার অনেক উঠতে কষ্ট হতো, তাই এই দিক দিয়ে আমি তাকে অনেক সাধুবাদ জানাই। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখে আসি। এখন আমি আসছি আপনার বেসিংয়ের সামনে। এখানে একটা বেসিং আছে, বেসিংটা পরিপাটি মানে পরিষ্কারই থাকে। একটা বেসিং আছে, দেখুন আমি পরিষ্কার। এখন আপনারা ভিতরটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা নেই। যদিও আমাদের তেমন একটা ভালো করে দেখাচ্ছি না, কারণ বুঝতেই পারছেন আগে যেটা দেখেছিলাম সেটা হলো হাই কমেট, আর আরেকটা হলো লো কমেট। মানে একটা পুরোতে দুটো করে ওয়াশরুম লো কমেট, এটার নাম লো কমেট। এর ফ্লাশ আছে আপনার সব। এখানেও একটা বেসিং আছে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে মানে একটু রেস্ট নিলাম। রেস্ট হলো কি জানেন, মানে খাওয়া দাওয়াটা হলো আমি চেন্নাইতে কিছু খাবার খেয়েছিলাম, তো সেগুলো আমার অনেক বাজে লেগেছে, যা আমার অলরেডি আমি খেতে পারি নাই। তারপরে আমি করেছি জানেন যে আমি কলা রুটি নিয়েছিলাম, তো কলা রুটিগুলাই খেয়েছি। সেটা খেয়ে আমি রাতটা যখন করেছি। আজকে রাতের জন্য বাই বাই, কাল দেখা হচ্ছে কালকে সকাল। অলরেডি সকাল হয়ে গেছে, হয়তো শরীরে খারাপ ছিল বেদে আমি আপনাদের দেখাতে পারিনি। বাইরের পরিবেশটা দেখুন অনেক চমৎকার, দেখছেন 2 সাইডে অনেক গাছপালা, সুন্দর পরিবেশ। অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এত সুন্দর লাগে ট্রেনে বসে যে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। তাই বারে আমি কতক্ষণ পরে জানালার পাশে অথবা এই যে ট্রেনের যে দরজা থাকে, দরজার পাশে এসে বসে বা দাঁড়িয়ে ওটা দেখতাম। চলে এসে আসলে এর মধ্যে আমার খাবারটা দেখুন, এত বিচ্ছিরি খাবার যা আমি মুখে তুলতে পারছিলাম না, ঠিক আছে। ইন্ডিয়ান দেখি খেয়ে খাবারটা কীরকম। খাবার সবজি, ডাল, রুই মাছ, মিষ্টি, চাটনি। দেখি অখাদ্য পেটে খিদা, তাই খেতে পারছে। তাছাড়া এগুলো মানে আমাদের দেশে কাউকে যদি দেয়, ওর কপালটা বাড়াই ফিকে মারবেন যে তোর খাবার তিনি খা, আমি খেতে পারবো না। এই অবস্থা খাবারের। দেখি একটু মাছের ঝোলটা কি যে করি, এটা যতটুকু মানে সম্ভব খেয়ে রেখে দেবো, মানে ফেলে দেবো। আমি বাইরে থেকে কলা পরোটি নিয়েছি, সেটিগুলোই খাওয়ার ট্রাই করবো। তো ভালো থাকুন, পরে দেখা হচ্ছে।